23 জুন প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে 6 জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর, গাজীপুর এবং গোপালগঞ্জে 30 জন পর্যন্ত সেনা মোতায়েন থাকবে। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচ্ছিন্ন মিছিল ও নাশকতার আশঙ্কার মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সরকার। রোববার ঢাকায় 18,000 পুলিশ সদস্য মোতায়েনের পর সোমবার 6 জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতা ঠেকাতে ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর, গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে সেনা সদস্য। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আগের যে কোনো সময়ের তুলনায় দেশের পরিস্থিতি এখন ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। সত্যিকার ডাটা, তথ্য, রিপোর্ট সবকিছু বিশ্লেষণ করে দেখুন, বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। আগামী 23 জুন 11 দলীয় ঐক্যের সমাবেশ ঘিরে উদ্বেগের কারণ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতার সৃষ্টির পায়, তারা করলেও করতে পারে। আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার যাতে যে কোনো রকমের অপতৎপরতায় অ্যাড্রেস করা যায়, ইন এইড টু সিভিল পাওয়ার। এদিকে গাইবান্ধা ইস্যুতে সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভাইরাল হওয়া চৈতালি চক্রবর্তীর বক্তব্যকে স্লিপ অব টাং হিসেবেও উল্লেখ করেন তিনি। তাদের পক্ষে তাদের অনেক দাবি দেওয়া আছে বিভিন্ন বিষয়ে, সেগুলো নিয়ে তারা কথা বলেছে। আমরা সহযোগিতা চেয়েছি আমাদের যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল থাকে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।